আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কেরানীগঞ্জ সৈয়দপুর রোহিতপুর সেতুর নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আমাদের আজকের ভিডিওতে সৈয়দপুর সেতু এবং সেতুর সংযোগ সড়ক কোন দিক দিয়ে গিয়েছে তার বিস্তারিত দেখাবো। তাই না টেনে পুরো ভিডিওটি দেখুন। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। এটি ঢাকা মাওয়া মহাসড়ক। এখানে তৈরি হচ্ছে সৈয়দপুর সেতু, যেটি কেরানীগঞ্জ এবং মুন্সিগঞ্জকে যুক্ত করেছে। এদিকে তৈরি হচ্ছে সেতু সংযোগ সড়ক। এটি হাসারা। এখান থেকে সৈয়দপুর সেতু পর্যন্ত নতুন সড়কের কাজ চলছে। এই সংযোগ সড়কটি ঢাকা মাওয়া মহাসড়কে যুক্ত হবে। এখানে চলছে সেতু নির্মাণ কাজ। এই সংযোগ সড়কের আওতায় ছোট বড় বেশ কিছু সেতু এবং আন্ডারপাস থাকবে। তবে বেশ কিছু জায়গায় সংযোগ সড়কের আওতায় পড়া জমি অধিগ্রহণের কাজ এখনো শুরু হয়নি। এদিকে মাটি আর বালু ভরাট করে চলছে সংযোগ সড়ক নির্মাণ কাজ। এদিকে চলছে বিশাল কর্মযজ্ঞ। এখানে আগে সড়কের কোনো অস্তিত্বই ছিল না, সেখানে এখন প্রশস্ত সড়ক তৈরি হচ্ছে। এই সড়কের পাশে স্থানীয় বাড়িঘরও নেই। এখানে নতুন সড়ক এবং সেতুর কাজ শেষ হলে মানুষ সহজে ঢাকায় যাতায়াত করতে পারবে এবং নিত্য প্রয়োজনীয় কৃষিপণ্য সহজেই ঢাকায় চলে যাবে। এছাড়া এই অঞ্চলে বিভিন্ন হাউজিং প্রকল্প গড়ে উঠবে এবং মানুষের জীবনযাত্রার মান সহজ হওয়ার পাশাপাশি ব্যাপক আর্থ-সামাজিক উন্নয়ন ঘটবে। প্রায় 24 কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পটিতে সিরাজদিখানে 23 কিলোমিটার এবং কেরানীগঞ্জে পড়েছে 1 কিলোমিটার। প্রকল্পের আওতায় 6.82 হেক্টর ভূমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণের কথা থাকলেও অধিগ্রহণের কোনো অগ্রগতি না দেখে হতাশ স্থানীয় বাড়ি ও জমি মালিকরা। এখন চলে আসছি সৈয়দপুর সেতুর ল্যান্ডিং পয়েন্টে। সামনে সেতুর কাজ এগিয়ে চলছে, অথচ এখানের জমি অধিগ্রহণের কাজ এখনো শেষ করা হচ্ছে না। এটি সৈয়দপুর সেতু। 2 লেনের এই সেতুর কাজ এখন ভালোভাবেই এগিয়ে চলছে। সামনেই সেতুর কেরানীগঞ্জ অংশ। এখানে সেতুর সবগুলো পিলারের কাজ শেষ করে চলছে গার্ডার বসানোর কাজ। ঢাকাকে মুন্সিগঞ্জের সঙ্গে সংযুক্ত করতেই ধলেশ্বরী নদীর উপর নির্মিত হচ্ছে এই সেতুটি। প্রায় 1 কিলোমিটার দৈর্ঘ্য এবং 10.5 মিটার প্রশস্তের সেতুটির
একপাশে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার রোহিতপুর ইউনিয়নের নতুন সোনাকান্দা গ্রাম এবং অপর পাশে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার সৈয়দপুর গ্রাম। 180 কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় নির্মাতা প্রতিষ্ঠান মীর আক্তার হোসেন লিমিটেড। 20টি পিলারে 21টি স্প্যান এবং 2টি এবাটমেন্ট ছাড়াও ব্রিজের দুই পাশে রয়েছে 1200 মিটার অ্যাপ্রোচ সড়ক, যার 500 মিটার কেরানীগঞ্জ এবং 700 মিটার সিরাজদিখান অংশে। প্রায় 3 বছর ধরে চলা ব্রিজসহ অবকাঠামোর কাজ এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে। এই সেতুটি নির্মাণ হলে কেরানীগঞ্জ, হেমায়েতপুর, সাভার এবং গাবতলী, মোহাম্মদপুর সহ উত্তরবঙ্গের সঙ্গে বিক্রমপুরের সিরাজদিখান, শ্রীনগর, পাশের ফরিদপুর, শরীয়তপুর তথা দক্ষিণবঙ্গের সঙ্গে সহজ যোগাযোগ সৃষ্টি হবে। ঢাকা শহরের যানজটকে পাশ কাটিয়ে পদ্মা সেতুর মাধ্যমে উত্তরবঙ্গকে দক্ষিণবঙ্গের সঙ্গে মিলিত করবে এই ব্রিজটি। এছাড়াও ব্রিজটি ঢাকা মাওয়া মহাসড়ক এবং জিঞ্জিরা কেরানীগঞ্জ নবাবগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সঙ্গে যুক্ত হবে। বিক্রমপুরের সিরাজদিখান ও শ্রীনগর উপজেলা সহ বৃহত্তর ফরিদপুরের গুরুত্বপূর্ণ নিত্য প্রয়োজনীয় কৃষি পণ্য প্রতিনিয়ত ঢাকায় আসতে পারবে। ব্রিজটিকে স্থানীয় শ্রমিক ও কর্মকর্তারা জাহাঙ্গীর খান ব্রিজ হিসেবেই পরিচয় দেন। তো বন্ধুগণ, এ ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।